ইয়ামানের একটা এলাকা আছে নাম সনা। এই সনাতে এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন মুসলমানদের একতা নষ্ট করাই যেই খলনায়ক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন তো মুসলমানের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি যুদ্ধ দিয়ে? বুদ্ধির। এই একতা নষ্টকারীর খলনায়কের নাম কি? সাবা। জন্ম কোথায়? ইয়ামানে। ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে। একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করছে। ফিকির করে আবু বকর ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে, এই সাহস সে দেখাইতে পারতেছে না। কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন, কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সে ভালো করে জানে। এই জন্য সে হযরত উসমান গনির শাসন আমলকে দুর্বলতা হিসাবে নিল, কারণ উসমান গনি খুব দয়ালু মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় আইসা জনগণের সামনে কালিমা পড়ে মুসলমান হইল। এই মুসলমান মানি বাস্তবিক মুসলমান না, এটা হলো তাদের সামনে একটা লেবাস ধরছে মুসলমানের। বড় দাড়ি, আল্লাহওয়ালা বুজুর্গ, সারাক্ষণ ইবাদতে কাটায় আব্দুল্লাহ ইবনে সাবা। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি চাইলে আমাকে মদিনার কোনো দায়িত্ব দিয়ে দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার দায়িত্ব তোমাকে দিব? হযরত ওসমান গনি যেহেতু একজন শাসক, উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখলেন এই লোকের সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না। ওসমান গনি বুঝতে পারছে, সরাসরি বলে দিলেন, তুমি যোগ্য না কোনো দায়িত্বের। আব্দুল্লাহ ইবনে সাবা তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে কুচ্ছা রটনা যায়, এই জন্য সে কয়েকটা বিষয় অন্যান্য সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। সহজ সরল মুসলমানদেরকে বুঝাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়, দেখেন কেমনে বুঝায়। তো অন্যরা কয় কি কিভাবে? আলী হলেন একজন হাশিমি বংশের লোক, নবীজির মেয়ের জামাতা, হযরত আলীর জ্ঞান বুদ্ধিও সবচেয়ে বেশি। উনি থাকতে উমাইয়া বংশের উসমান কিভাবে খলিফা হয়? তো সহজ সরল মুসলমানদের অনেকে কয় ঠিকই তো। তো মোটামুটি ভাবে হযরত উসমানের বিরুদ্ধে একদল মুসলমান তৈরি করে ফেলছে সে। এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার এই আমাদের দেশেও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদে